এই ভিডিওতে দেখানো সমস্ত কার্যক্রম হাসানোর উদ্দেশ্যে ব্যবহৃত করা হয়েছে, কারণ আঘাত করা এই ভিডিও উদ্দেশ্য নেই, শুধুমাত্র হাসানোর উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা। আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে নয়, বিপক্ষে নয়, তাই বেশি কথা না বলে ভিডিওটি এগিয়ে নিতে যাক। ভিডিওটি পুরোটি না দেখে কোনো মন্তব্য করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো ওয়ান্স আপন এ টাইম ইন এ বাংলা এপিক রোস্টেড কমেন্টস ফর ক্ষমতা বিশ্ব। সে অনেককাল আগের কথা, সময়টা মনে হচ্ছে বাংলায় 1947 সালের পর আমরা আসার সময় পর্যন্ত 1911 পর্যন্ত কত বছর হলো? 1947 থেকে আপ টু 1911 সাল মে পর্যন্ত কত বছর হলো? আমি যদি মিনিমাম 70-72 ধরে নিই, হ্যাঁ, ওই 70 থেকে 72 বছর বাংলার মানুষ শান্তিতে 2 টাকার বিনিময়ে একটা চপ কিনলেই ওটা পরিবারের খাওয়া হয়ে যেত, তারপরে একটু বেঁচে রয়ে যেত। কিন্তু এখন সালটা 2019, ইতিহাস সাক্ষী থাকবে 5 টাকার বিনিময়ে একটা চপ কিনলে একজনেরই খাওয়া যায় না। আর এর জন্য ওয়ান এন্ড অনলি একজনই দায়ী, সরি ওনার তো বিয়েই হয়, মিস ক্ষমতা পিসে। মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। এই মমতা নয়, আই মিন এই ক্ষমতা নয়। যার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, আর যারা বুঝতে পারেনি তাদেরকে বলছি তোমরা পোগো দেখো। তিনি একদিক থেকে একজন বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত কবি, বিখ্যাত চিত্রশিল্পী, বিখ্যাত গায়িকা ও তার সাথে একজন সুবক্তা। আর তার এই প্রতিভা থেকে একটু ফেসবুক পেজ তার সম্বন্ধে কিছু কথা লেখেন এবং তাকে কিছু প্রশ্ন করেন এবং তার সম্বন্ধে কিছু ভালো ভালো কমেন্টও করেন তার প্রিয় ভাইপো ভাইঝিরা। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়া যাক। আমি সৌম্যজিৎ আর তোমরা দেখছো দ্য ম্যাচিওর ইডিয়টস। দিদি, আপনি নিজেই বলেছেন উত্তম কুমারের মৃত্যুর সময়ে আপনি ক্লাস 6-এ পড়তেন, মায়ের আঁচল ধরে শোকযাত্রা দেখেছিলেন। তখন তো 1980 সাল, আপনার জন্ম 1955 সাল, তাহলে আপনার বয়স তখন 25-এর কম নয়। 25 বছর বয়সে কেউ ক্লাস 6-এ পড়ে? কতবার ফেল করলে 25 বছর বয়সেও ক্লাস 6-এ পড়তে? আমি তো ক্লাস 6-এ 3 বার ফেল করেছিলাম। উনি 10 থেকে 12 বার তো করবে না, ভাববার বিষয়। কিন্তু আপনি বলেছেন বাবার মৃত্যুর পরে অভাবের জন্য গলার হাড় বেচে বই কিনে পড়েছেন। আপনার বাবা মারা যান 1972 সালে। উপলব্ধি বইতে আপনি লিখেছেন আপনার বাবা বড়লোক ব্যবসায়ী ছিলেন, জমি বাড়ি গাড়ি সবই ছিল। মৃত্যুর পরের দিন 7,500 টাকার চেক পান। 1972 সালে 7,500 টাকা মানে এখনকার কত বলুন তো? 20 লাখ টাকা কম নয়। তারপরেও কেন আপনাকে গলার হাড় বিক্রি করে বই কিনতে হলো? এখনকার ছেলে মেয়েদের বলবো, পড়াশোনায় কতটা মনোযোগী হলে 60,000 টাকার বইয়ে কম পড়ে যায়। এ তো তাকে থামিয়ে রাখা যায়নি, গলার হার বিক্রি করে আরো বই কেনেন। আর সেই জন্য তিনি আজকে এত প্রতিভার অধিকারী। আপনি বলেছেন 2 ভাই বোনের বয়সের তফাৎ মাস 6-এর। এটা কি করে সম্ভব? একই গর্ভে 6 মাসের ব্যবধানে 2টি সন্তান কোনোভাবে কি সম্ভব? দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান কি বলে? দুনিয়াকে ভুল প্রমাণ করাই তার লক্ষ্য। এভরিথিং ইজ পসিবল তার কাছ থেকেই শেখা উচিত। তার কাছ থেকেই আমাদের শেখা উচিত কিভাবে চপ বিক্রি করে কোটিপতি হওয়া যায়। আপনি উপলব্ধি বইতে লিখেছেন বাবার মৃত্যুর সময় আপনার বয়স মাত্র 15 বছর। কিন্তু তা কি করে সম্ভব? 1955 সালে জন্ম হলে তো আপনি সপ্তদর্শী, কি করে 15 বছর লিখলেন? সবাই একটু বয়সটা কমিয়ে বলতেই পছন্দ করে। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার বয়স কত, তো আমি কি বলবো? ওই বায়ো কি ত্যায়। আপনি বলেছেন পৃথিবীর 1140টা দেশের সাথে লড়াই করে কন্যাশ্রী পুরস্কার এনেছেন। দয়া করে বলবেন কি 1140টা দেশের কথা আপনি কোথায় পেলেন? তন্ন তন্ন করে খুঁজেও এখনো 200টা দেশের বেশি পাবেন না। বোধ করি তার থেকেও কয়েকটি কমই হবে। এমন আজগুবি তথ্য আপনাকে দেয় কে? থাক থাক, আর পড়বো না, নইলে এখানেই আমার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। 1140টা দেশ, 1140টা দেশ, পিসমনি এটা একটু বেশি হয়ে গেল না? এটা মানছি যে কন্যাশ্রী প্রকল্প সত্যি একটা দারুণ জিনিস, বিশ্বের দরবারে শ্রেষ্ঠ পুরস্কার অধিকার করছে, কিন্তু তা বলে এতটাই বাড়িয়ে। আচ্ছা গুগল করে দেখি, গুগল কি বলে।
টোটাল কান্ট্রি ইন ওয়ার্ল্ড 195টা। টোটাল কান্ট্রি ইন ওয়ার্ল্ড 195টা দেখাচ্ছে। আরেকবার দেখি, টোটাল কান্ট্রি ইন ওয়ার্ল্ড 195টা। গুগল ভুল, আমাদের পিসিডি। হতে পারে হিরক রাজার দেশ, স্বপ্নপুরীর দেশ, 13 নদীর দেশ, হিরক রাজ্য, রাক্ষস রাজ্য, অচিনপুর, ওইসব আছে মনে হয়, থাকতে পারে। আমরা হয়তো না জানতে পারি, পিসি জানে। তুমি চিন্তা করো না পিসিমণি, কেউ থাকুক আর নাই থাকুক, আমি কিন্তু তোমার পাশেই আছি। আই এম ইউর বিগ ফ্যান। এই ফ্যান নয়, এডিটিং মিস্টেক ইয়ার, আই মিন বড় ভক্ত। সবাই সময়ের মূল্য আছে জানি, তাই আর সব পোস্টটা পড়লাম না। এবার পিসিকে উদ্দেশ্য করে লেখা কিছু স্পেশাল কমেন্ট তোমাদেরকে দেখাচ্ছি। এবার পার ডে সকাল হলেই পিসি নিয়ে একটা জোকস না পেলে দিনটা বোরিং হয়ে যায়। আহা, ছেলের কি চাহিদা! লোক সকাল হলে চা, লুচি, ঘুগনি, খবরের কাগজ এসব চায়, আর এনার পিসিমণিকে নিয়ে জোকস চায়। ইয়ার কি হচ্ছে এখানে, ইয়ার কি? বোঝাই যাচ্ছে চটি পিসি অঙ্কে ফেল মেরেছেন। একটি স্পেসিমেন বটে এই মহিলা, জাদুঘরে রাখার মতো। পৃথিবীতে মনে হয় পশ্চিমবঙ্গেই একমাত্র জায়গা যেখানে পাগলে মুখ্যমন্ত্রী হতে পারে। বিরোধী থাকার সময় শাসক দলের মাথা খারাপ করেছেন, এখন শাসক হয়ে আমাদের মাথা খারাপ করছেন। রক্ষে করুন, এবার তো ক্ষান্ত দিন পিসি, চাঁদা তুলে এনাকে মঙ্গল গ্রহে পাঠানোর ব্যবস্থা করুন সবাই। এ সমস্ত পাবলিক কোথা থেকে আসে ওরা? এদের দেয় কে? এই মাল থাকলে দেশের আর উন্নতি হবে না। মাল মাল শেষ পর্যন্ত পিসিমণিকে মাল বলে দিল। ছি ছি, তোকে অভিশাপ দিচ্ছে ওরা, ভবিষ্যতে তোকে চপ বিক্রি করতে হবে। পিসিমণিকে মাল বলা হচ্ছে তো। দাঁড়া দাঁড়া, লালবাজার থানায় ফোন করে। হ্যাঁ স্যার, এখানে একজন পিসিমণিকে মাল বলেছে, মাল বলেছে, মাল। হ্যাঁ, এক্ষুনি গ্রেপ্তার করতে হবে আপনাদেরকে। পিসিমণিকে মাল বলা, আপনাকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে। পোস্টটি দেখে কিছুক্ষণের জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম। পাশে বসে থাকা বাবাকে বন্ধু ভেবে বললাম, বন্ধু বিড়ির প্যাকেটটা দে তো। এখন আমার স্মৃতি ফিরেছে ঠিকই, কিন্তু আমি কানে শুনতে পাচ্ছি না। বন্ধু বিড়ির প্যাকেটটা দে তো। বিড়ি? বাপের কাছে বিড়ি চাইছো হারামজাদা? বাবা তুমি কখন এলে? হারামজাদা এইমাত্র তো বাপের কাছে বিড়ি চাইছি। কি বললে? কি বলছো? বাপের কাছে বিড়ি চেয়ে এখন দেখানি হচ্ছে কানে কলম্বাসের সত্যিকারের পিসি ছিলেন বোধহয় গত জন্মে ... যার অনুপ্রেরণায় আমেরিকা আবিষ্কার হয় ... তো এর পক্ষে 1140টা দেশ আবিষ্কার করা তো চপবাজার মতোই বাঁহাতের খেলা ... ওনাকে দেশশ্রী পুরস্কার দেওয়ার সময় হয়েছে এইবার ... হা হা। বাহ, দেশশ্রী পুরস্কার? হ্যাঁ, দেশশ্রী পুরস্কার। বলছি ভাই, পুরস্কারটা কিন্তু দাদু আবিষ্কার করেছিল? এইটা আর পড়লাম না, তোমরা নিজেরাই দেখে নাও। রবীন্দ্রনাথ তো শেষ পর্যন্ত আর বাঁচবো না ওরা। ও সরি, এই কথা বন্ধুরা। হ্যালো গাইস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করো, আর নিচে কমেন্ট করে জানাও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর যাদেরকে ভিডিওটি ভালো লাগে তাদেরকে বলো ভিডিওটি ডিসলাইক করে দাও। বলে কি, চ্যানেলটি আমাদের নতুন, তো যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দাও, মানে এইভাবে টিপে দাও।